আজকে সকালবেলা যখন বাইরে বের হওয়ার প্রস্তুতি হিসাবে আমি আয়নার সামনে দাঁড়িয়েছিলাম, তখন নিজেকে প্রশ্ন করেছিলাম, জাফর ভাই, আমাদের প্রয়াত জাফর ভাই কি আছে, কি ছিল যেটা আমার নেই কিংবা আমার মতো অনেকের নেই। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। অনেকগুলো জিনিস আমার মনে এসছে, আর যেগুলো আজকে অনেকগুলো উচ্চারিত হয়েছে এখানে। প্রথমত তিনি ছিলেন নির্লোভ একজন ব্যক্তি। আমরা এখন আমাদের দেশে এখন যে প্রতিযোগিতা চলছে, অশুভ প্রতিযোগিতা চলছে, কিভাবে আমরা ধনী হব, ধনাঢ্য ব্যক্তি হব, আমরা অর্থ করি, বিরাট অর্থ করি, আমরা মালিক হব, সেই অশুভ প্রতিযোগিতা যখন চলছে তখন জাফর ভাইকে আমরা মিস না করে পারি না। জাফর ভাইয়ের অভাব আমরা অনুভব না করে পারি না। আরেকটা জিনিস আমার মনে এসছে, তিনি ছিলেন অকুতভয়। ভয় বলতে বোধ হয় তেনার ভয়ে কথা বোধ হয় তার ডিকশনারিতে ছিল না। আমি যতদিন তাকে দেখেছি, কোনো বিষয়ে যত প্রভাবশালী, যত প্রতিপত্তিশালী ব্যক্তি হোক না কেন, তার বিরুদ্ধে কথা বলতে, তাকে সমালোচনা করতে তিনি সামান্যতম দ্বিধা করেন নাই। এইরকম অকুতভয় ব্যক্তি। তারপরে আরেকটা আমি যেটা লক্ষ্য করেছি, তিনি যে সাধারণ মানুষের বন্ধু, এদেশের সকল মানুষের, সাধারণ মানুষ যারা প্রভাবশালী নয়, প্রতিপত্তিশালী নয়, ক্ষমতাধর নয়, তিনি সকলের বন্ধু। তিনি সবসময় তাদের পাশে দাঁড়াতেন, তিনি তাদের কথা বলতেন, তাদের জন্য সংগ্রাম করেছেন, আজীবন তিনি তাই করেছেন। আরও অনেকগুলো জিনিস আমার মনে এসছে। তো এই সময়ের স্বল্পতার হেতু আমি শেষটার কথা বলেই শেষ করব। সেটা হলো, তিনি একজন মুক্তিযোদ্ধা, আজীবন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি মানুষের মুক্তির জন্য, রাজনৈতিক মুক্তি, অর্থনৈতিক মুক্তি, সব দিক থেকে মানুষের মুক্তির জন্য তিনি লড়াই করে গিয়েছেন, আজীবন লড়াই করে গিয়েছেন। এবং আমাদের অনেক মুখোশধারী মুক্তিযোদ্ধা আছে, তিনি সত্যিকারের মুক্তিযোদ্ধা। এবং তো এই মুক্তিযোদ্ধাকে আজকে আমরা উই রিয়েলি মিস হিম, আমরা অনুভব করছি। আজকে আমরা চারদিকে যখন হতাশা, আমাদের যে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য, গণতান্ত্রিক বাংলাদেশ সৃষ্টি করার জন্য, মানুষের মধ্যে সমতা, ন্যায়পরণতা সৃষ্টি করার জন্য যে বাংলাদেশ সৃষ্টি হয়েছে, সেখানে আজকে যে হতাশা, নিরাশা, অনেকের মধ্যে হাল ছেড়ে দেওয়ার মানসিকতা সৃষ্টি হয়েছে, আজকে আমাদের জাফর ভাইয়ের খুব প্রয়োজন ছিল আমাদের। তা আমি আবারও তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি।